এটি হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী তুলসীপুরের ঘোড়ার হাট, যেটি আমাদের গ্রামে অবস্থিত। আমাদের গ্রাম তুলসীপুর। আর এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার। আর এটি পরিচালনা করে গত 16 বছর আওয়ামী লীগ পরিচালনা করলেও সরকার বদলের পর এখন বিএনপির লোকজন পরিচালনা করছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই মানুষগুলো সবাই আমাদের পরিচিত। আর এই হাটটা আমাদের গ্রামেই, অথচ এখানে আমরা কোনোদিন আসি না, এই যে ওনারা সবাই আমরা চিনি। এই যে এটা হলো বাংলাদেশের সবচাইতে পপুলার ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। বাংলাদেশের অনেক জায়গায় ঘোড়ার হাট ছিল, কিন্তু কালের বিবর্তনে সব হারায় গেছে। একমাত্র আমাদের এই তুলসীপুরের হাটটাই এখনো জীবিত আছে, সবগুলা হারায় গেছে। আর এখানেই আমাদের, আর এই জায়গাতেই বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে এখানে ঘোড়া কিনতে আসে। 80,000 টাকা দামি ঘোড়া, বিশাল মনে হয় না? বিশাল একটা ড্রাগ এনজিও আছে না, ওনারা দান করলো একটা ওনাদের সদস্যদেরকে। ওদের কি করবো? মানে ভালো সদস্য তো, ওদের কাছে লোন নিয়ে বিদেশ গেছিল, প্রবাসে মায়ের খাইছে, দেশে এসে পড়ছে। এখন উনি আবার ঘোড়ার ব্যবসা করতো, ওই ঘোড়াটা আবার একটা কিনে দিল। ওইটা ঋণ শোধ করতে একদম ফ্রিতে দিচ্ছে। ফ্রিতে এনজিও থেকে দিল না? এই যে ঘোড়াকে এইভাবে মানে পরীক্ষা করা হয়, এই যে গর্তের ভিতরে নামায় দিচ্ছে গাড়ি, এটা ঘোড়ার শক্তি পরীক্ষা হচ্ছে। ওই দেখেন চাকা আটকায় দিচ্ছে, চাকাটা আটকানো। চাকা আটকানো। আটটা গাড়ি তুলবো না। এই যে ঘোড়াগুলোকে দিয়ে এরকম পরিশ্রম করায়, মাঝে মাঝে ঘোড়ার পা ভেঙে যায়, কিন্তু একটা অনুকা শুয়ে পড়ছিল আর ভিতরে নামাই দিয়েছিল, কোট পারি ভালো। এই জিনিসগুলো আসলে একটা অবলা প্রাণীর উপরে এরকম অত্যাচার কি কমু। এই অত্যাচার না করে জব করে ফেলানো ভালো। দেখছেন ওই যে, দেখেন এই যে চাকা আটকে দিছে, এই ঘোড়াটার যে কি পরিমাণ কষ্ট হইতেছে। চাকাটা প্রত্যেকটা এই চাকা আটকানো, দৌড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। পশু নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু পশু তো নির্যাতন হইতেছে। গাড়ি বাঁধে ওটা পরীক্ষা করবো, ওইটাও তো একটা নির্যাতন। উফ,
এই ছেলেটা কই গেল দেখো না খোঁজ পাইলাম না জানি ওই মুরত বাইরে খোঁজ জায়গা ভাই থাকেন, হ্যাঁ দোকান খুলি গিয়া। কি খবর? ভালো আছেন? ঘোড়ার হাটে আসলেন? দেখেন আমাদের গ্রামেই এত বড় একটা ঘোড়ার হাট, বাংলাদেশ থেকে কত মানুষ আসে তাই না, বিদেশ থেকেও আসে, কিন্তু এখান থেকে ভিডিও করে নেওয়া যায়। অথচ দেখেন আমরাই কোনোদিন আসি না। দিনাজপুর থেকে আসে, দিনাজপুর থেকে। আজকে আমি আসলাম, আইসা একটু ভিডিও টিডিও করলাম। দিনাজপুর থেকে মহেশপুর থেকে মুক্তার থেকে ফুলবাড়ি থেকে সিলেট থেকেও তো আসে, হ্যাঁ সিলেট থেকে আসে। সিলেট থেকে বেশি আসে, কারণ সিলেট কক্সবাজার ওইদিকে ঘোড়া ওই যে আপনার ই করে ভাড়া দেয়, তাই না? জায়গা টাটা বাই বাই, শেষ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এই যে আরেকটা ঘোড়ার শক্তি পরীক্ষা হইলো, এই যে একদম নিচু থেকে এখান থেকে উঠে আসলো খালি গাড়ি নিয়ে। ছবিটা তুলুন, 60 টাকা কেজি। 60 টাকা কেজি? আচ্ছা মুরব্বী কে আসুন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ 50,000? কি কামটা করলেন? হায় হায় রে, আমি তো হাটে আসছিলাম।